এবার আলু উৎপাদন বেশি। আপনার কৃষক মাঠে আমদানি না করে বাজার দেখা গেছে ডেলি বাড়বে। 80 টাকা হইলে ইন্ডিয়ান আসার সম্ভাবনা। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সকালেই সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন আমদানি পরিমাণ নেই বললেই চলে। আমদানি না থাকার জন্যই দাম কিন্তু বাড়ছে কিছুটা। সত্যিকার আজকে বাজার কোন দিকে যাচ্ছে, এই ঢাকা কারণ বাজারের সকালের গরম তাজা খবর জানবো আমার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান বেচা বিক্রি কি আছে তো নাকি? বেচা বিক্রি মাল কম হয়েছে, এই পরিমাণে বিক্রি, এই পরিমাণে বিক্রি। তার মানে আমদানি কমে গেছে একদম। আমদানি কমে গেছে। এই কমার কারণটা কি? এক পদের পেঁয়াজ না বিক্রি হয়ে যেতেছে, কেন দেখাল দিয়ে শাল পেঁয়াজ না, আর তো কোনো জায়গার পেঁয়াজ যাইতেছে। আর শুনছি নাকি পচেও যাচ্ছে। পচে আর কি। পচে আর কি। পচে আর কি। তার মানে দিন যত যাচ্ছে স্টক ফুরিয়ে যাচ্ছে, যার জন্য আস্তে আস্তে কিছুটা দামও বাড়ছে। আরো বাড়বে মনে হচ্ছে। আর যে আবহাওয়া হচ্ছে, পরিস্থিতি একদম বেগতিক। আজকে হাটের বাজারের সাথে এখানকার বাজার কেমন চলছে? হাটের বাজার আর হেনকো বাজার একই, সেম। এখানে বিক্রি করছেন কত আপনারা? 60-62 পাবনা। 60-62 পাবনা। আর ফরিদপুর হলো 550-850। 550-850 এইটা হচ্ছে ফরিদপুর নাকি? এইটাই 55 টাকা বিক্রি করছেন। আর এই মালটা বিক্রি করছেন এটি হলো যে ফরিদপুর পাবনা দেশাল 64 টাকা বিক্রি করছেন। একদম হাত বাসাই পেঁয়াজ দেখতেই পাচ্ছেন, একদম মোটা দানা। পাবনা হাইব্রিড, এইটা হাইব্রিডটা কত বিক্রি করছেন? 60-62। তার মানে হাত বাসাইতে একটু বেশি দাম। এই তো বাজার দিন যত যাবে, যদি আমদানি কম হয়, ইন্ডিয়ান না আসলে যদি বাইরের পেঁয়াজ না আমদানি না করে, বাজার দেখা গেছে ডেলি বাড়বে। কি বলেন? দেশের কৃষকের বলে এখনো পড়তা হচ্ছে না। এই 2-3 দিনের দাম বাড়লো একটু। এর আগে তো কৃষক পাইতো না, কিছুই পাইতো না, ব্যাপারই শেষ হয়ে যেত। না ব্যাপারই শেষ হতো, কৃষক পাইতো যে 40 কেজিতে 30 কেজি হয়ে গেছে বলে জনম বলে পেঁয়াজ দেখা গেছে মূলকে 1-2 কেজি পচপই, আর ঘাটতি দেখা গেছে 40 কেজিতে 10 কেজি ঘাটতি হবেই। শুকিয়ে গেছে, শুকাইলে ঘাটতি হয় না। তাহলে এখন যদি 60-62 হয়, তাহলে যখন উঠাইছে তখন তো 40 টাকা বিক্রি করলে লস নাই। 40 টাকা লস না, বিক্রি করছে 20-25 টাকা, সে তখন বিক্রি করছে 20 টাকা থেকে 25 টাকা, সর্বোচ্চ 30 টাকা। যাক, বাজার তার নিজস্ব গতিতেই চলবে, কাঁচা বাজারের কোনো পাছা নেই। ঠিকানা মোহাম্মদ জামাল মিয়া, 24 নম্বর কারণ বাজার, মোবাইল নম্বর 01718 আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। বাজার একটু বাড়ছে, পেঁয়াজের বাজার নাকি? দিন যাবে কি পেঁয়াজের দাম বাড়বে? আমদানি কমে আসছে, চাহিদা আছে, বাড়তেই পারে, বাড়ার সম্ভাবনা বেশি। আরো নাকি কৃষকের ঘরে পেঁয়াজ রাখা হচ্ছে, সেগুলো পচে যাচ্ছে। হ্যাঁ, অনেক বিক্রি হয়ে গেছে, অল্প কিছু আছে, তারপরেও খারাপ হচ্ছে। এখন দাম বাড়বে। আজকে এই কারণ বাজারে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ কত যাচ্ছে? সর্বোচ্চ ভালো মানের আমরা বিক্রি করলাম 62 টাকা। এটা কি পাবনার হাত বাসাই? হ্যাঁ। আর সোনাপুরের সবচেয়ে ভালো মালটা? সোনাপুরের মালটা আপনার 60 টাকা, 60-61 টাকা। আর কি মাল বিক্রি করছেন? এই মালটা কত বিক্রি করছেন? আপনার মানিকগঞ্জের মাঝারি সাইজ কত বিক্রি করছেন? 55 টাকা। 55 টাকা। আর এই মালটা কত বিক্রি? পাবনা হাইব্রিড 60 টাকা। পাবনার হাইব্রিড 60 টাকা বিক্রি করছেন। আর এইটা কি? এটা রাজশাহীর হাইব্রিড 62 টাকা। এটা 62 টাকা হাইব্রিড, রাজশাহী 62 টাকা বিক্রি করছেন। আর এটা কি পাবনা? এটাও রাজশাহী বড় দানা। কত বিক্রি করছেন? 62 টাকা বড় সাইজ। 62 টাকা অরিজিনাল দেশি। 62 টাকা। আর এই সাইডে মালটা কত বিক্রি করছেন? এটা 60। এইটাই 60। এটাও কি পাবনার ক্রস? এটা আপনার হলো রাজবাড়ী সোনাপুর। আর ফরিদপুরের মাল কত যাচ্ছে? ফরিদপুরের মাল আপনার 58 টাকা। আর এই যে পাবনার, এটা কি পাবনা নাকি? পাবনার বাসাই। কত যাচ্ছে এটা? কত যাচ্ছে? 62 টাকা বাসাই। 62 টাকা বাসাই, একদম হাত বাসাই, কোনো 2 নাম্বার নাই নাকি? না, সব 1 নাম্বার। বাজার দিন যাবে বাড়বেই আপনার দৃষ্টিতে। 70 টাকা পর্যন্ত হতে পারে। 70 টাকা পর্যন্ত হতে পারে। পরে যদি এই অবস্থা থাকে, বাইরে থেকে এলসি আমদানি করা দরকার আছে। এলসি আসবে বেশি যদি পারে।
যদি 70 বা 65 উপরে যায় তখন এলসি আসবে। 80 টাকা হইতো সরকার এই দিক থেকে এলসি 80 টাকা হইলে ইন্ডিয়ান আসার সম্ভাবনা বেশি। এর আগে মনে হয় না, 65 হইলে আসবেন, মানে 70 উপর হতে হবে। এটা হলো বাস্তবতা। কৃষক এবার কিন্তু ওইভাবে উপকৃত হয়নি। না না, কৃষকের 60 টাকার উপরে খরচ পড়ে গেছে। খরচ এখন তো কমে গেছে, 40 কেজিতে এখন 30 কেজি হয়ে গেছে। 40 থেকে 30 টাকা 50 টাকা মতো বিক্রি করছে, 40 45 42 সারা বছর বিক্রি করে, সারা বছরই। না আচ্ছা, সারা বছরই লস করেছে। প্রিয় দর্শক, এই কারণ বাজারে দেখতেই পাচ্ছেন আমদানি একেবারেই নেই। যেটুকু আছে বাজারের চাহিদা তুলনায় যোগানের পরিমাণ কম, যার জন্য একটু বাড়ছে। বাজার যদি যোগান আবার বৃদ্ধি পায় আবার স্বাভাবিকই হতে পারে। একটু যদি ঠিকানা দেন। কারণ বাজার, সিটি কর্পোরেশন মার্কেট, মেসাজ কুতুব কুরবানি জেলা। মোবাইল নাম্বার? আমি মোহাম্মদ বিমল মোল্লা, ফোন নাম্বার 01738250298। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, পেঁয়াজের বাজার থেকে ঢাকা, প্রিয় দর্শক পেঁয়াজের বাজার থেকে আলু পট্টিতে নিয়ে এসেছি কারণ বাজারে। যাচ্ছে কেমন জানবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একদম নিরিবিলি বসে আছেন, মনে হচ্ছে বৃষ্টি বাদলে পানি উঠতে পারে। বেচা বিক্রি কম, একেবারেই নাই নাকি? একেবারেই কম। এমনটি হচ্ছে কেন? আলু খাচ্ছে না। আলু খাচ্ছে না? গরু কি খায়? আলু তো গরু খায়। গরুও খায়? গরু খাওয়ালে তো লাভ। গরু খাওয়ালে লাভ। এত আলু গরু খাইব, গরু খাইব এত গরু আলু খাওয়ানোর। তাই এবার বললে 3 মাসে আলু বেশি উৎপাদন হয়েছে, এবার আলু উৎপাদন বেশি, খরচের 2 টাকা আসতেছে না। আপনার কৃষক মাঠে মরা একবারে, একেবারে পুরাটাই লস। পুরোটাই লস। আজকে এই যে ভালো মানে আলুটা কত বিক্রি করছেন? এটা আপনার 13 টাকা। কি 13 টাকা? 13। এইটা কোথাকার আলু? হ্যাঁ, বগুড়া আলু, বগুড়া। এইটা 13 টাকা দিবেন? হ্যাঁ। মন থেকে গেলেন? আল্লাহ। আরে লালটা? লাল সাদা একদমই 13 টাকা। 13 টাকা। আর এই দিকের মাল কত করে? এগুলা একই মাল, একই মাল। এ কি বলেন? এইটা মুন্সিগঞ্জ আলু কত? 12 টাকা। 12। একটা দেখলাম নাকি 16 টাকা, রাজশাহীর ভালো মাল। ওইটা হচ্ছে খুচরা, পরিবার বিক্রি করে। খুচরা কিনতে গেলে আমরা 25 টাকা নিচে 1 টাকা আর কম রেট পাই না। ওটা তো আপনার একবারে খোলা বাজার। খোলা বাজার না ভাই, এই বাজারে খুচরা বাজারে কারণ বাজার দেখতে পাই না। কারণ বাজার 25 টাকা দিয়ে কোনো আলু নাই। কারণ বাজারে পাওয়া যায় 20 টাকা রেটে পাওয়া যায়, অন্য জায়গায় 25 টাকা পাওয়া যায়। এটা দোকান এই হলো বাস্তবতা। তার মানে আমি দেখতেছি পাশে ঘরে, ওই যে ঘরে দেখলাম 16 টাকা চাচ্ছিল। ওনারা পাইকারি বিক্রি করে না, ওরা খুচরা বিক্রি করে। এই জন্য ওনারা খুচরা বিক্রি করে। 1 বস্তা 2 বস্তা বিক্রি করে। আর 1 বস্তা 2 বস্তা? হ্যাঁ, আপনারা লট ধরে বিক্রি করেন? আমরা লট ধরে বিক্রি করি। এই লট নিবে? লট, হ্যাঁ। আল্লাহু আকবার। তার মানে দামের উপর দাম আছে। আল্লাহু আকবার। ঠিকানা? এই যে উপরে দেওয়া। এই যে রামগঞ্জ বাণিজ্যালয়, ঢাকা কারণ বাজার। হ্যাঁ। 1 নম্বর ঘর। মোবাইল নাম্বার দিবেন? মোবাইল নাম্বার হচ্ছে 01851036 ধন্যবাদ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। বাজার কেমন মনে হচ্ছে? বাজার ওরকমই আছে, কোনো বাড়েও না কমেও না। পাটি কি থাকতেছে আপনাদের? না 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 না, হ্যাঁ, অবস্থা ভালো না। ভাবি রাগ করতেছে না? আপনি যে বাড়ি ঘর ছিন্ন করে এখানে বসে আছেন। থাকাই জুলুম, ভাবিয়ান করছে জুলুম কামাইয়া লাগবিলে। তাই? হ্যাঁ, ওরকম কামাই করা লাগবিলে, যে কামাই করতে যাও এখন আমার বেশি খাওয়া লাগবে, এই অবস্থা। আল্লাহু আকবার। আজকে মাল কত যাচ্ছে? এই যে কুয়ার ওষুধ যাচ্ছে কত? কুয়াটা উপর বাজার 60 টাকা, ভালোটা উপরে 60 টাকা, উপর 60 টাকা। আর মিডিয়াম রসুন কত যায়? মিডিয়াম রসুনের দাম হলো 60 থেকে 58 টাকা বাজার। আর ভালোটা কত যাচ্ছে? একবার ফ্রেশটা 70-75। 70-75। কালকে আমি দেখলাম বোর্ড রসুন 100 টাকা, মিরপুর 11-তে দেখেছি। ওই খরচা না না, এই আমিনা ট্রেডার্স, তারপরে মোল্লা ট্রেডার্স, একদম পাইকারি রেট। না, আমার এখানে বাজার কম, আমার এখানে 80 রুপি কোনো বাজার নাই। কি বলেন? ওদের সাইজ কিন্তু বড় বড়। আমি হলো শিবচরের মাল। হ্যাঁ, ওই মাল 100 টাকা। শিবচরের মাল হলো বড় বড়, অনেক চায়না রসুনের মতো মনে হয়। কিন্তু এখানে চলবে না, ওই মাল চলে না সব জায়গায়। এখানে চলবে না। ওখানে ওই শ্যামবাজার চলে, আর বাইরের জায়গায় চলে। ওই মাল ঢাকা বাংলা আড়তে বিক্রি হয়। এই মাল যে একবার খায় সে চায়নার খাইবো না, পচা মাল। ঠিক আছে, চাইনার চেয়ে ভালো আছে, চায়নার চেয়ে ভালো মাল। কিন্তু ঢাকার লোক বোঝে না, চাইনাই আগে খায়। আল্লাহু আকবার। আচ্ছা, ভালো থাকবেন।